المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, দুই সিজদার মাঝখানে যে বৈঠক, এই বসা হলো নামাজের রুকন। অবশ্যই এটি বসতে হবে এবং সুন্দরভাবে ধীরস্থিরতা এবং মনে প্রশান্তি নিয়ে বসতে হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে হাদিসটি বুখারীতে বর্ণিত হয়েছে, কানা রাসূলুল্লাহ ইয়াকুদু বাইনা সাজদাতাইন হাত্তা নাকুলা কাদ আওহাম। রাসূলুল্লাহ দুই সিজদার মাঝখানে এত লম্বা বসতেন, আমরা মনে করতাম যে রাসূলুল্লাহ দ্বিতীয় সিজদা করতে ভুলে গিয়েছেন। এটি নামাজের রুকন, এছাড়া নামাজ হবে না। এক ব্যক্তি মসজিদে নববীতে নামাজ পড়লো, পড়ার পর রাসূলুল্লাহকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে রাসূলুল্লাহ বলে, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। আবার দ্বিতীয়বার নামাজ পড়ে আসলো, রাসূলুল্লাহ আবার ফেরত দিয়ে দিলেন। আবার তৃতীয়বার নামাজ পড়ে আসলো, রাসূলুল্লাহ তৃতীয়বার যখন ফেরত দিলেন, তখন ওই ব্যক্তি বলল, ওয়াল্লাযী বা'আসাকা বিল হক মা আহসিনু গায়রাহু ফাআল্লিমনি, ওই সত্তার কসম করে বলছি যে ইনি আপনাকে প্রেরণ করেছেন সঠিক ধর্ম দিন দিয়ে, এর থেকে আমি ভালোভাবে নামাজ পড়তে পারি না। তখন রাসূলুল্লাহ নামাজ শিক্ষা দিলেন তাকবীর তাহরিমা থেকে। যখন সিজদায় আলোচনা করলেন, তখন বললেন, সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, যখন তুমি সিজদা করবে মনে প্রশান্তি নিয়ে সুন্দরভাবে পরিপূর্ণ সিজদা করবে। সুম্মা আরফা হাত্তা তাতমাইন্না জালিসান, তুমি যখন সিজদা থেকে উঠবে তখন মনের প্রশান্তি নিয়ে সুন্দরভাবে সোজা হয়ে বসবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে দেখলেন রুকু সিজদা পরিপূর্ণ করতেছে না। তখন হুযায়ফা বলেন, ওয়ালাউ মিত্তা আলা গায়রিল ফিতরাতিল্লাতী ফাতারাল্লাহু আলাইহা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করো, তাহলে রাসূলুল্লাহ যে ধর্ম নিয়ে আসছেন, ইসলাম নিয়ে আসেন, এই ইসলামের প্রতি মৃত্যুবরণ করলে না। কেন আমরা এটি দুই সিজদার মাঝখানে বসাটা ছেড়ে দিই? এটি তো নামাজের রুকন এবং আমাদের প্রয়োজন দুনিয়ার সব কিছু আল্লাহর কাছে চেয়ে নেওয়া। কারণ নামাজে রয়েছে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, অনেক দোয়া। দুই সিজদার মাঝখানে যেটা রয়েছে, রাসূল যেটা শিক্ষা দিয়েছেন, এটি শুধু দোয়া, আমাদের প্রয়োজন চেয়ে নেওয়া, আর কিছু নয়। কারণ রাসূল শিক্ষা দিয়েছেন, রব্বিগফিরলি রব্বিগফিরলি, বেশি পড়ুন, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। এমন শিক্ষা দিয়েছেন যেটা রাসূলুল্লাহ যে ৭টি জিনিস আল্লাহর কাছে চাই নেওয়া, যেটা আমাদের প্রয়োজন। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। ওয়ারহামনি, আমার প্রতি তুমি রহম করো। ওয়াহদিনি, আমাকে তুমি সঠিক পথে পরিচালনা করো। অজবরুনি, এই দুনিয়াতে যত অসম্পূর্ণ রয়েছে আমার জীবনে তা পরিপূর্ণ করে দাও। ওয়া আফিনি, আমাকে নিরাপত্তা দান করো। ওয়ারজুকনি, আমাকে রিজিক দাও। ওয়ারফানি, আমাকে মর্যাদা বৃদ্ধি করে দাও। আর তো কিছু চাওয়া রইল না। তাহলে আমরা কেন এত তাড়াহুড়া করি, রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করি না? তাহলে আসুন আমরা আজ থেকে রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করি।